শীতের মরশুমে প্রত্যেকের বাড়িতেই নানা রকম পিঠেপুলি হয়ে চলেছে। আজ আমি একটি পাটিসাপটার রেসিপি নিয়ে এসেছি, যেটি একটু আলাদা। এটা সম্পূর্ণই তেলে ভেজে নেব পাটিসাপটা। আর আমরা যেটা খেয়ে থাকি সেটা হলো খুবই কম তেল ব্যবহার করে খেয়ে থাকি, সেটাও খুব সুস্বাদু হয়ে থাকে। আজ আমি একটু নতুনভাবেই তৈরি করার চেষ্টা করেছি। চলুন তাহলে আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেবেন। আর ভিডিওতে শুরু করার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে একটি ভিডিও শেষে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো প্রথমেই আমি এই রেসিপিটির জন্য একটি নারকেল ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর এই নারকেলটাকে কুড়িয়ে নেব। দেখুন কত ভালো নারকেল। তো নারকেলটা এখন কুড়িয়ে নিই। নারকেলটা বেশ ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার চলে যাব রান্না পাটিসাপটা তৈরি করার জন্য চলে যাব। এখন একটি পাত্র নিয়ে নেব এবং এখানে নিয়ে নেব ময়দাটাকে চেলে নেব। চেলে নিলে ভালো হবে। এর ভিতরে যদি কোনো রকম খারাপ কিছু থেকে থাকে বা দলা পাকানো পেকে থাকে ময়দা, সেটাও কেটে যাবে। ময়দাটা চেলে নিলে ভালো হয়, তাই আমি ময়দা চেলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো খাবারে সামান্য লবণ দিলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো সামান্য একটু লবণ দিয়ে দেবো এবং দিয়ে দেবো ময়ামের জন্য এখানে সয়াবিন তেল। আপনারা এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে বেশ ভালো করে ময়াম দিয়ে দেবো। বেশ ভালো করে তেলটাকে মাখিয়ে নেব ময়দার সঙ্গে। এবং মাখতে মাখতে যখন দেখব বেশ দোলা পাকিয়ে আসছে, তখন বুঝতে হবে যে ময়ামটা বেশ ভালো দেওয়া হয়েছে। তো দোলা পাকিয়ে যাচ্ছে, ময়াম তাহলে দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। তো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে নরম। কখনোই একসঙ্গে বেশি জল দেবেন না, বেশি জল দিলে ময়দার পরিমাণ পরে আবার বাড়াতে হতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। তো আমার ময়দা মাখা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে এটি কড়াই নিয়ে নিয়েছি এবং যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেব কড়াইতে এবং এটা দিয়ে পুর তৈরি করে নেব পাটিসাপটার। দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। বেশ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এইরকম হয়ে আসলেই আমাদের পুর রেডি হয়ে গেছে। আমি চিনির ব্যবহারটা একটু কম করেছি। আপনারা চাইলে এখানে চিনির বদলে গুঁড়োর ব্যবহার করতে পারেন।
এখন 30 মিনিট পর ফিরে আসলাম। ডোটা বেশ নরম হয়ে আসছে, ময়দার ডোটা। আর একটু মেখে নেব। এবার ছোট ছোট লেচি কেটে একদম লুচির মতো ছোট ছোট বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নেব, নিয়ে বেলে নেব ছোট ছোট লুচি আকারে। এবার দিয়ে দেবো এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেই পুরটাই এখানে দিয়ে দেবো। দিয়ে সাইড থেকে মুড়ে দেবো, যেমনটা পাটিসাপটা মোড়া হয় ঠিক ওই রকমভাবেই এটাকে মুড়ে দেবো। পাশে একটু জল লাগিয়ে নেব, যাতে এখানে বেশ ভালোভাবে জোড়াটা লেগে যায়, না হলে পরে খুলে গিয়ে পুরো পাটিসাপটাটা নষ্ট হয়ে যাবে। বেশ ভালো করে মুখটা চেপে দেবো সাইড থেকে এবং দুপাশ থেকে ভালো করে চেপে দিতে হবে, যাতে পুর ভাজার সময় বেরিয়ে না আসে। ঠিক এইভাবে আরও সব কটা করে নেব। আবার এই একই রকমভাবে পুর দিয়ে দেবো। এবার সাইড থেকে আবার সামান্য একটু জল লাগিয়ে চেপে দেবো, তাহলে দেখবেন খুব সহজেই লেগে যাবে। এবং দুপাশ থেকে চেপে চেপে দিতে হবে, তাহলে পাটিসাপটা পুরোটা পরে বেরোবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। তো এইভাবে সব কটা তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। তো তেল কড়াইতে দিয়ে দিয়েছি এবং তেলটা বেশি গরম করিনি, অল্প গরম অবস্থাতেই এখানে পাটিসাপটাগুলো দিয়ে দেব। অল্প লো আছে, প্রথম দিকে লো আছে ভেজে নেব। তো প্রথম দিকে এরকমভাবে লো আঁচে ভেজে নিতে হবে। পরে শেষের দিকে যখন এর প্রায় এরকম হয়ে আসবে, তখন একটু হাই আঁচে দিয়ে পুরো পাটিসাপটাগুলোকে ভেজে নেব। একটু কালার করে নিতে হবে, এটা দেখতে বেশ ভালো লাগবে এবং উপর থেকে ক্রিসমিও হবে। রেসিপিটা খুবই সুস্বাদু হয়ে থাকে, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দেখুন ভীষণই ভালো লাগে খেতে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর কালার হয়ে আসছে। এরকম কালার যখন হয়ে আসবে তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে ভাজাটা হয়েছে। তো দুপাশই আমাদের খুব ভালো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার আবার ভেজে নেব, কিন্তু এবার ভাজতে গেলে আমাদের তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে আর এক ব্যাচ এইভাবে দিয়ে ভেজে নিতে হবে।
আপনারা চাইলে একবারে খুব বেশি তেল দিয়ে অনেকগুলো পাটিসাপটা একসঙ্গে ভেজে নিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি। অল্প তেল দিয়ে 2-3 বার ভেজে নিয়েছি এইভাবে। তো আর একবার আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, এবং খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। কিন্তু নতুন ধরনের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে এই ভাজা পাটিসাপটা। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন নারকেল কুড়োর যে পুরটা ছিল সেটা দিয়ে একটু উপর দিয়ে একটু সাজিয়ে দিলাম, যাতে একটু দেখতে ভালো লাগে। এগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে, উপর থেকে বেশ ক্রিসমি হয়ে থাকে এবং ভিতর থেকে ভীষণই সফট, খুবই ভালো লাগবে। বাচ্চারা বাড়িতে থাকলে অবশ্যই নতুন ধরনের পাটিসাপটা পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বয়স্কদের কথা কি বলবো, বয়স্কদেরও ভীষণ পছন্দ হবে এই ধরনের রেসিপি পেয়ে। তাহলে বাড়িতে সকলের জন্য এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন